আসসালামু আলাইকুম। পদ্মা ব্রিজ ইজ আওয়ার প্রাইড। পদ্মা সেতু হচ্ছে আমাদের গর্ব, ঠিক আছে? এই দেখেন, তাহলে এই প্যারাগ্রাফ যেটা এখানে দিয়েছে লেসন 641, এটা কিন্তু আমরা প্রথমটুকু আমরা শেষ করেছি গত ক্লাসে। আজকে আমরা প্যারাগ্রাফ 1-2 শেষ করেছি, আজকে আমরা প্যারাগ্রাফ 3 শুরু করছি। দেখেন, ঠিক আছে? প্যারাগ্রাফ 3 পড়বো এবং এখান থেকে পয়েন্ট অফ কম্পারিজন অর্থাৎ কি যা যা ইনস্ট্রাকশন দেওয়া আছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো দেখেন, তাহলে প্যারাগ্রাফ 3তে কী বলছে দেখেন, পদ্মা ব্রিজ বৈশিষ্ট্য ধারণ করে, ঠিক আছে? ভার্ব কি? ভার্বটা হচ্ছে ফিচার মানে বৈশিষ্ট্য ধারণ করা। তাহলে পদ্মা ব্রিজ পদ্মা সেতু বৈশিষ্ট্য ধারণ করে দ্য হাইয়েস্ট পাইল ডেপথ কম্পেয়ার টু এনি ব্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? কোথায় কি ধারণ করে? পদ্মা ব্রিজ বৈশিষ্ট্য ধারণ করে দ্য হাইয়েস্ট পাইল ডেপথ, অর্থাৎ পাইলের সর্বোচ্চ গভীরতা পদ্মা ব্রিজ ধারণ করে, এই বৈশিষ্ট্যটা। পদ্মা ব্রিজের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পাইলের সর্বোচ্চ গভীরতা কম্পেয়ার টু এনি ব্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বের অন্য যে কোনো ব্রিজের চাইতে গভীর, ঠিক আছে? অনেক বেশি গভীর পাইল কিন্তু পদ্মা সেতু রয়েছে। আচ্ছা, অ্যাট 120 মিটার, সেটার দূরত্ব ইয়ারটা কত? মানে 120 মিটার গভীরতা, অর্থাৎ 390 ফুট। 120 মিটার গভীরতার পাইলের দ্বারা সে হচ্ছে বিশ্বের সবচেয়ে গভীরতম পাইল ধারণ করে। আচ্ছা, ইট অলসো ইজ, এটা এরকম হয়, ইট ইজ অলসো, আচ্ছা ঠিক আছে দিয়েছে, অলসোটা আগে এনেছে। ইট অলসো ইজ দ্য ডিপেস্ট ব্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, এছাড়াও এটি বিশ্বের গভীরতম ব্রিজ, আচ্ছা, উইথ পাইলস ইনস্টলড অ্যাজ, উইথ পাইল মানে কি বলেন তো? অর্থাৎ এই সবচেয়ে গভীরতম ব্রিজ কীভাবে হলো? উইথ পাইলস, ঠিক আছে? উইথ পাইলস, ওই পাইলের সাথে ইনস্টল অ্যাজ ডিপ অ্যাজ 127 মিটার্স, ঠিক আছে? দেখেন এটুকু ধরেন, এটা এছাড়া বিশ্বের সবচেয়ে গভীরতম সেতুও। উইথ পাইলস ইনস্টল মানে কি? এখানে স্থাপন করা, হ্যাঁ, স্থাপিত করা হয়েছে, অর্থাৎ যেটার পাইল স্থাপিত করা হয়েছে অ্যাজ ডিপ অ্যাজ 127 মিটার, অর্থাৎ 127 মিটারের যে গভীরতম পাইল, এটার খনন করা হয়েছে বা পোতা হয়েছে, স্থাপন করা হয়েছে। এটার মাধ্যমে এটা বিশ্বের সবচেয়ে গভীরতম ব্রিজের খাতায় নাম লিখিয়েছে। আচ্ছা, হোয়েন ডিসকাসিং দ্য প্র্যাকটিক্যালি, হ্যাঁ, একেবারেই মূর্তভাবে, ঠিক আছে? একেবারেই অনুশীলন বা কি বলে, প্র্যাকটিক্যালি আলোচনা করার সময়, অফ দ্য ব্রিজ, এই সেতুর প্র্যাকটিক্যালি আলোচনা করার সময় বা আলোচনা করলে, কন্ট্রারি টু মেনি মিসবিলিভ, ঠিক আছে? কন্ট্রারি টু মেনি মিসবিলিভ, অন্য অনেক অবিশ্বাস, ঠিক আছে? অথবা অন্য অনেক ভ্রান্ত ধারণার বিপরীত, কন্ট্রারি টু মেনি মিসবিলিভ, অনেক ভুল ধারণার বিপরীত, দ্য ব্রিজ উইল বুস্ট দ্য জিডিপি অফ বাংলাদেশ। তাহলে কি, বা এই ব্রিজটা কী করবে? দ্য ব্রিজ উইল বুস্ট দ্য জিডিপি অফ বাংলাদেশের জিডিপি, এই সেতুটি বাংলাদেশের জিডিপিকে বৃদ্ধি করবে বাই অ্যাজ মাচ অ্যাজ 1.23%, ঠিক আছে? তাহলে কতটুকু বৃদ্ধি করবে? বাংলাদেশের জিডিপি 1.23% করে বৃদ্ধি করবে, ঠিক আছে? এটা কিন্তু মানে বাৎসরিক হিসেবে বলা হয়েছে, প্রতি বছরে এরকম করে বৃদ্ধি করতেই থাকবে, হ্যাঁ, বাংলাদেশের জিডিপি বৃদ্ধি হতেই থাকবে। আচ্ছা, 30 ডিস্ট্রিক্ট মানে কি? 13টি জেলা। দেখেন, 30 ডিস্ট্রিক্ট উইথ হায়ার অ্যাভারেজ প্রভার্টি, ঠিক আছে? উচ্চ এবং মধ্যমানের প্রভার্টি অর্থাৎ দারিদ্রতা, ঠিক আছে? হায়ার অ্যাভারেজ প্রভার্টি মানে উচ্চ মধ্যমানের দরিদ্রতা, উচ্চমানের দরিদ্রতা। তাহলে দেখেন কি বললো? 13টি ডিস্ট্রিক্ট, অর্থাৎ উচ্চ দরিদ্রতা কবলিত 13টি জেলার, ঠিক আছে? 13টি জেলার কথা বলা হচ্ছে। দেন দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি, অন্য রেস্ট অফ দ্য কান্ট্রি মানে দেশের অন্য জায়গার চাইতে, ঠিক আছে? দেশের অন্য জায়গার চাইতে 13টি উচ্চ দারিদ্র কবলিত জেলা
আর কানেক্টেড টু দ্য ক্যাপিটাল। আবারও বলছি, ঠিক আছে, উচ্চ দরিদ্র সম্পন্ন 13টি জেলা, উচ্চ দরিদ্র সম্পন্ন 13টি জেলা, ঠিক আছে, দেশের যে কোনো অংশের চাইতে উচ্চ দরিদ্র কবলিত 13টি জেলাকে রাজধানীর সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা হয়েছে। আর নাও আর কি কানেক্টেড টু দ্য ক্যাপিটাল, ঠিক আছে, রাজধানীর সাথে যোগাযোগ করা হয়েছে, যেটা কিন্তু অনেক দরিদ্র ছিল এবং আছে 13টি জেলা। আচ্ছা, 17 কি বলছে দেখেন, 17 নিউ ইকোনমিক জোনস আর প্ল্যান্ড, ঠিক আছে। তাহলে দেখেন আবার বলছি, 17 নিউ ইকোনমিক জোন, 17টি নতুন অর্থনৈতিক জোন পরিকল্পনা করা হয়েছে, 17টি অর্থনৈতিক জোনকেও পরিকল্পনা করা হয়েছে। হুইচ উইল রেজাল্ট ইন প্রসপারিটি অ্যাজ অপোজ টু প্রভার্টি। দেখেন, হুইচ উইল রেজাল্ট, যেটি কারণ হবে, যেটি ফল দিবে, ইন প্রসপারিটি অ্যাজ অপোজ টু প্রভার্টি, অর্থাৎ দারিদ্রতার বিপরীত এটা একটা সচ্ছলতার কি করবে, দারিদ্রতার বিপরীত এটা একটা সচ্ছলতার ফলাফল এনে দিবে আমাদেরকে। আচ্ছা, ইন দ্য সাউথ ওয়েস্টার্ন রিজিয়ন, ইন দ্য সাউথ ওয়েস্টার্ন রিজন মানে কি দেখেন, ইন দ্য সাউথ ওয়েস্টার্ন রিজন মানে কি, দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের, ঠিক আছে। তাহলে কোথায়, তাহলে 17টি নতুন অর্থনৈতিক জোন, 17টি নতুন অর্থনৈতিক অঞ্চল পরিকল্পনা করা হয়েছে বা উদ্যোগ হাতে নেওয়া হয়েছে অর্থনৈতিক অঞ্চলের, যেটা হুইচ উইল রেজাল্ট ইন প্রসপারিটি অ্যাজ অপোজ, অর্থাৎ যেটি দরিদ্রতার বিপরীত, হ্যাঁ, যেটি দরিদ্রতার বিপরীত সমৃদ্ধির জন্য কাজ করবে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে, ঠিক আছে, প্রান্তে। ওকে, তাহলে দেখেন ঠিক এই প্যারাগ্রাফটার পরে এখানে কি দিয়েছে দেখেন তো, কোশ্চেন দিয়েছে। কি কোশ্চেন দিয়েছে আপনি একটু নিজে নিজে আগে পড়েন, ঠিক আছে, সবসময় আমি করে দিব কেন। হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্প্যারিজন ইন দিস প্যারাগ্রাফ, একই কথা বলছে আগে আমরা যেটা করেছিলাম ওই দুইটা। তাহলে এর মধ্যে পয়েন্ট অফ কম্প্যারিজনটা কি আছে, এই পুরো একটা কি, এটা প্যারাগ্রাফ, ঠিক আছে। এটা কি বলেন তো, এটা কি প্যারাগ্রাফ। এর আগে দুইটা প্যারাগ্রাফ গিয়েছে, পরও দুটো প্যারাগ্রাফ আছে, এই পুরো 5টা প্যারাগ্রাফ মিলে হলো একটা এসে। আপনি কি বুঝতে পেরেছেন প্যারাগ্রাফ এবং এসের মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, আরও আগে প্যারাগ্রাফ গিয়েছে, পরেও প্যারাগ্রাফ আছে, ছোট ছোট প্যারাগ্রাফ, এবং এই সবগুলো প্যারাগ্রাফকে একসাথে কি বলা হচ্ছে, এসে, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে। আচ্ছা দেখেন, তাহলে এখানে কি বলেছে কোয়েশ্চেনটা দেখি আমরা, হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্পারিজন ইন দিস প্যারাগ্রাফ। তাহলে আমরা এখন যে পড়লাম, আপনি পয়েন্ট অফ কম্পারিজন বের করা, আমি কিন্তু পূর্বের ধারাবাহিক যত ক্লাস আছে সবগুলো ক্লাসে কিন্তু আমি শিখিয়েছি। এই মুহূর্তে আপনার কাজ হলো ভিডিওটা পজ করে আপনি নিজের আনসারটা এখানে লিখবেন, ঠিক আছে। এখানে কয়টা পয়েন্ট অফ কম্পারিজন এর মধ্যে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এরপর আমার আনসারটা দেখবেন, প্লিজ আপনি চেষ্টা করেন, ভুল হয় হোক আপনি ভুল করবেন, কারণ আপনি হচ্ছে যে শিক্ষক নয়, আপনি কিন্তু ছাত্র, ঠিক আছে, আপনাকে ভুল করতেই হবে। তো দেখেন, তাহলে পয়েন্ট অফ কম্পারিজন এখানে কি আসলে দিয়েছে, প্রথমে দেখেন কি বলেছে, দ্য পদ্মা ব্রিজ ফিচার্স দ্য হাইয়েস্ট ডিপ, মানে একটা বিশেষ বৈশিষ্ট্যের কথা কিন্তু বলেছে, হ্যাঁ, সর্বোচ্চ মানে গভীরতার দিক থেকে সর্বোচ্চটা আছে পদ্মা সেতুর। আচ্ছা, এরপর কি, ইট ইজ অলসো ডিপেস্ট ব্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, আরও এই কথা বলেছে, হ্যাঁ। পাইলের দৈর্ঘ্যতা কত, গভীরতা 127 মিটার, ওরে বাবা, অনেক অনেক অনেক। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে দেখেন এইটুকু যদি আমরা নিই, এই মিটার পর্যন্ত, এই প্রথম থেকে এই আড়াই লাইনের যে ইয়াটা দেখেন, এই যে 2 লাইন আর এই যে মাঝখানের এই জায়গাটুকু দেখেন, এই পুরো আড়াই লাইনটা একই সুরে কথা বলেছে, ঠিক আছে। এর মধ্যে কিন্তু টোন একরকম। দেখেন, এর আগে আমরা টোন স্টেটমেন্ট কিন্তু এই অধ্যায়গুলো কিন্তু পড়ে আসছে আপনার বই। আপনি প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা লেসন পর সিরিয়াল অনুযায়ী পড়বেন, নাহলে আপনার জন্য মারাত্মক সমস্যা হবে। আপনি হুট করে বইয়ের মাঝখান থেকে পড়া শুরু করলে আপনি কিছু বুঝবেন না। বইটা এভাবে ইনস্টল করা, এভাবে তৈরি করা, ঠিক আছে। তাহলে দেখেন টোন মানে এই আড়াই লাইনের মধ্যে টোনটা কি আছে, একরকম টোন, অর্থাৎ পদ্মা সেতুর বিশেষ একটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলা হচ্ছে। সেই বৈশিষ্ট্যটা কি, স্পেশাল ফিচার্স অফ পদ্মা ব্রিজ। আমরা কি বলতে পারি না এটার পয়েন্ট অফ কম্পারিজনটা কি, এই আড়াই লাইনের মধ্যে দেখেন তো, স্পেশাল ফিচার্স অফ পদ্মা ব্রিজ, অথবা কি বলতে পারি, ইউনিক ফিচার্স অফ পদ্মা ব্রিজ, একটা বললেই হলো। ওকে, এটা কি পয়েন্ট অফ কম্পারিজন হতে পারে না? অবশ্যই হতে পারে, মানে একই ধরনের কথা বলেছে। এবার দেখেন, এই যে হোয়েনের পর থেকে এখান থেকে এই শেষ পর্যন্ত দেখেন, এই শেষ পর্যন্ত এই পুরা জায়গাটায় কি কথা বলা হয়েছে, কি বলা হয়েছে আপনি একটু যদি দেখেন তো এক ধরনের টোন আছে কিনা এর মধ্যে, এক ধরনের টোন আছে, হ্যাঁ।
when discussing the practically on the bridge, যখন ব্রিজ সম্পর্কে একেবারে সরাসরি আলোচনা করা হয় সেটা হচ্ছে কি contrary to many misbelief, অনেক বিশ্বাসকে ভুল অতিক্রম করে দিয়ে, হ্যাঁ, অনেক ইয়াকে ভুল অতিক্রম করে, অর্থাৎ ভ্রান্ত মানে ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে দ্য ব্রিজ উইল বুস্ট দ্য জিডিপি অফ বাংলাদেশ, বাংলাদেশের জিডিপিকে বৃদ্ধি করবে কত পার্সেন্ট? 1.23%। আচ্ছা, এরপর কি 13 ডিস্ট্রিক্টের সাথে কি বাংলাদেশের কি বলে রাজধানী যোগাযোগ করে দেওয়া হয়েছে, হ্যাঁ, এবার অর্থনৈতিক জোন স্থাপন করা হয়েছে, আর কি করা হয়েছে, এই এতগুলো কথা বললো, ঠিক আছে, সবগুলা কিন্তু অর্থাৎ অর্থনৈতিক যে উন্নতি করবে, হ্যাঁ, এবং 13টি ডিস্ট্রিক্টের সাথে 13টি ডিস্ট্রিক্টের যেই দরিদ্র কবলিত এলাকা এইগুলাকে রাজধানীর সাথে সংযুক্ত করার মাধ্যমে আবার ইকোনমিক জোনও কিন্তু এখানে স্থাপন করা হয়েছে। সব মিলে এটা কি বলছে, তাহলে এখানে যে পয়েন্ট অফ কম্পারিজনটা আমরা কমন বলতে পারি সেটা হচ্ছে ইকোনমিক পোটেনশিয়ালিটি অফ, ঠিক আছে, পদ্মা সেতুর অর্থনৈতিক সম্ভাবনা, পদ্মা সেতুর অর্থনৈতিক সম্ভাবনা মানে ইকোনমিক পোটেনশিয়ালিটি অফ পদ্মা ব্রিজ, ঠিক আছে। দেখেন তাহলে এখানে কয়টা আমরা পেলাম, ঠিক আছে, প্যারাগ্রাফ 3-তে দুইটা কিন্তু পয়েন্ট অফ কম্পারিজন আমরা পেয়েছি, ঠিক আছে, একটা এখানে লিখেন আর একটা এখানে লিখেন। তো এটা যদি আমরা জাস্ট স্লাইডের মাধ্যমে এভাবে বলতে চাই, ঠিক আছে, আপনি খুব সুন্দরভাবে লিখে নিতে পারেন নোটে, সেটা হচ্ছে দ্য পয়েন্টস অফ কম্পারিজন আর, পয়েন্ট অফ কম্পারিজনটা গুলো হচ্ছে, প্রথমে আমরা বললাম যে স্পেশাল ফিচার্স অফ পদ্মা ব্রিজ, পদ্মা সেতুর বিশেষ বৈশিষ্ট্য, এই পয়েন্টের কথা বলা হয়েছে। আরেকটা হচ্ছে ইকোনমিক পোটেনশিয়ালিটি অফ পদ্মা ব্রিজ, পদ্মা সেতুর অর্থনৈতিক সম্ভাবনা, ঠিক আছে, ওকে। তো তাহলে আমরা প্যারাগ্রাফ 3টা শেষ করলাম। দেখেন এবার দেখেন প্যারাগ্রাফ 4-এ আসি। প্যারাগ্রাফ 4-এ কি বলেছে, সেটা হচ্ছে ট্যুরিস্ট স্পটস অফ সাউথ ওয়েস্টার্ন বাংলাদেশ। ট্যুরিস্ট স্পট অফ সাউথ ওয়েস্টার্ন বাংলাদেশ মানে কি, আগে দেখি সাউথ ওয়েস্টার্ন বলি। সাউথ ওয়েস্টার্ন বাংলাদেশ মানে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে। ট্যুরিস্ট স্পটস অফ সাউথ ওয়েস্টার্ন বাংলাদেশ মানে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের পর্যটন স্থানগুলো, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের পর্যটন স্থানগুলো, আমার সাথে বলেন, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের পর্যটন স্পটগুলো, সেগুলো কোনটার মতো, লাইক কুয়াকাটা, যেমন কুয়াকাটা, অ্যান্ড সুন্দরবন, ঠিক আছে, সুন্দরবন, অ্যান্ড মেজর ডেস্টিনেশন লাইক, এছাড়াও এটা তো পর্যটন স্পট বললোই, এছাড়াও আরও মেজর ডেস্টিনেশন মানে আরও বৃহত্তর যে দূরত্ব বা হচ্ছে কি গন্তব্য, সেটা হচ্ছে কি মেজর ডেস্টিনেশন, যেমন বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জ, পটুয়াখালী, অ্যান্ড খুলনা, আর নাও এবং খুলনাও, অর্থাৎ মেজর ডেস্টিনেশন কী আবার বলি, বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জ, পটুয়াখালী অ্যান্ড খুলনা আর নাও ইজিলি রিচেবল, এখন খুব সহজেই পৌঁছানোর যোগ্য বা পৌঁছানোর মতো, হ্যাঁ। আবার দেখেন খুলনা আর নাও ইজিলি রিচেবল, অর্থাৎ এই দূরের জেলাগুলোতে এখন খুবই রিচেবল মানে কি পৌঁছানো যায় এমন, ঠিক আছে, সহজে পৌঁছানো যায় এমন বা গম্য, সহজে গম্য, ফ্রম দ্য ক্যাপিটাল সিটি অফ ঢাকা, রাজধানী শহর ঢাকা থেকে এই জায়গাগুলোতে পৌঁছানো খুবই এখন সহজতর। আচ্ছা, অন দি আদার হ্যান্ড, অন্যদিকে দ্য ব্রিজ উইল কানেক্ট, এই সেতুটি আরও সংযোগ ঘটাবে, দি উইল কানেক্ট ঢাকাকে সংযুক্ত করবে উইথ কলকাতার সাথে। তাহলে দেখেন এই সেতুটা আরও কী করবে, আমি আবারও বলছি, দ্য ব্রিজ উইল কানেক্ট ঢাকা, এই সেতুটি ঢাকাকে সংযুক্ত করবে উইথ কলকাতার সাথে ঢাকাকে সংযুক্ত করবে ইন আ ফাস্টার ওয়ে। কী বলছে, ইন আ ফাস্টার ওয়ে মানে আরও দ্রুত গতির পথে, আরও দ্রুত, কম দূরত্বে বা আরও হচ্ছে দ্রুত গতির যেই পথে এটা কিন্তু সংযুক্ত করবে। আচ্ছা, ইট উইল টেক অ্যাটলিস্ট 2 আওয়ার্স লেস, ঠিক আছে, ইট উইল টেক অ্যাটলিস্ট 2 আওয়ার্স লেট, দেখেন এটি অন্তত 2 ঘন্টার দূরত্ব কমাবে, হ্যাঁ। আবার দেখেন ইট উইল টেক, এটি আরও বলা যায় এটি আরও কম, অন্তত 2 ঘন্টা কম সময় নিবে, এটি অন্তত 2 ঘন্টা কম সময় নিবে, কম্পেয়ার টু, ওই তুলনায়, হোয়াট ইট ইউজ টু টেক, যেটি তারা আগে নিত, অর্থাৎ যেটি আগে নিত তার চাইতে কমসে কম অন্তত 2 ঘন্টা সময় কম লাগবে, অর্থাৎ ঢাকা থেকে কলকাতা পৌঁছাতে 2 ঘন্টার দূরত্ব কিন্তু কমে গেল পদ্মা সেতুর কারণে। আচ্ছা, দ্য সাউদার্ন পার্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণ অংশ, দেখেন দ্য সাউদার্ন পার্ট অফ বাংলাদেশের দক্ষিণ অংশ হ্যাজ বিন কানেক্টেড টু ঢাকা, তাহলে বাংলাদেশের দক্ষিণ অংশকে ঢাকার সাথে
সংযুক্ত করা হয়েছে। হ্যাজ বিন কানেক্টেড টু ঢাকা মানে ঢাকার সাথে সংযুক্ত করা হয়েছে ইন আ শর্টার টাইম। হ্যাঁ, আরও স্বল্পতম সময়ে, আরও স্বল্প সময়ে বা স্বল্পতম সময়ে ঢাকা রাজধানীর সাথে বাংলাদেশের দক্ষিণ অংশকে সংযুক্ত করা হয়েছে বাই রোড। কিসের মাধ্যমে? রোডের মাধ্যমে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখবেন ফরিদপুর থেকে ঢাকা যেতে মাত্র কিন্তু এরকম সময় লাগে 2 ঘন্টার মতো। হ্যাঁ, 2 ঘন্টা। তো অনেক দ্রুত কিন্তু যাত্রা কিন্তু অনেক দ্রুত হয়েছে। আচ্ছা, বাই রোড রাস্তার মাধ্যমে। ইন কন্ট্রাস্ট টু, দেখেন, ইন কন্ট্রাস্ট টু হ্যাসলেস অ্যাসোসিয়েটেড উইথ ট্রাভেল বাই ফেরিস। ঠিক আছে। আচ্ছা, দেখেন এবার বিপরীত কথা বোঝাচ্ছে। ইন কন্ট্রাস্ট টু, ওটার বিপরীত, সেটা কোনটা? ইন কন্ট্রাস্ট টু হ্যাসেলস। ঠিক আছে। ওই মানে হ্যাসেল মানে কি জানেন? হ্যাসেলস মানে হচ্ছে এই যে এই ঝাক্কি ঝামেলা। ঠিক আছে। খুব বেশি এই যে ফেরিতে যে আমরা অপেক্ষা করতাম, ঠিক আছে, বহু ঝামেলা। এখানে কি বলে, সিরিয়াল দিতে হয়, অনেক সমস্যা। ঠিক আছে। তাহলে ইন কন্ট্রাস্ট টু হ্যাসেলস, ঠিক আছে, ওই ঝামেলার বিপরীত যেটা ছিল কি? অ্যাসোসিয়েটেড উইথ ফেরি ট্রাভেল। ঠিক আছে। অ্যাসোসিয়েটেড উইথ ট্রাভেল বাই ফেরি, অর্থাৎ ফেরি ভ্রমণের সাথে তুলনা করলে, বা ফেরি ভ্রমণের তুলনায়, অর্থাৎ ফেরি ভ্রমণের ঝাঁকি ঝামেলার তুলনায় এটা কিন্তু আছে দক্ষিণ অংশকে, বাংলাদেশের দক্ষিণ অংশকে রাজধানী ঢাকার সাথে অনেক বেশি কম সময়ের মধ্যে সংযুক্ত করা হয়েছে। ওকে, কমপ্লিট। এবার আসি, এই যে কোশ্চেনটা দিয়েছে, এখানে কি কোশ্চেন দিয়েছে দেখেন। হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্প্যারিজন ইন দিস প্যারাগ্রাফ? এই প্যারাগ্রাফে পয়েন্ট অফ কম্প্যারিজনগুলো কি? তার মানে এখানেও একাধিক পয়েন্ট অফ কম্প্যারিজন রয়েছে। ওকে, এই ছোট্ট একটা প্যারাগ্রাফে মাত্র কয় লাইন দেখেন তো? 1 2 3 4 5 6, আচ্ছা 6 লাইন ধরলাম। এই 6 লাইনের মধ্যে কিন্তু অনেকগুলো আপনি কিন্তু বের করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখি, বের করার চেষ্টা করি। হ্যাঁ, সেটা হচ্ছে আপনি এখানে ভিডিওটা পজ করে আপনি নিজে বের করার চেষ্টা করবেন, এরপর বাকি ক্লাসটা দেখবেন। আপনার অবশ্যই ভুল হবে, এবং ভুল হওয়াটা অনেক বেশি ভালো, আপনার জন্য অনেক বেশি উত্তম, আপনি শুধু ক্লাস দেখে দেওয়ার চাইতে, গাইডের মতো। আচ্ছা, তো দেখি প্রথমে যেটা বলেছে, ট্যুরিস্ট স্পট অফ বাংলাদেশ, বাংলাদেশের ট্যুরিস্ট স্পটের কথা বলেছে, লাইক সাউদার্ন, অর্থাৎ দক্ষিণ পশ্চিম অঞ্চলের ট্যুরিস্ট স্পটের কথা বলেছে, যেমন কুয়াকাটা, সুন্দরবন, এইগুলোর কথা বলেছে। ঠিক আছে। আচ্ছা, বলেছে না? আচ্ছা, তাহলে ট্যুরিস্ট স্পটের কথা বলেছে, এবং মেজর ডেস্টিনেশন, অর্থাৎ আরও অন্য স্থানগুলোর কথা বলেছে। তাহলে ইজিলি রিচেবল ফ্রম দ্য ক্যাপিটাল সিটি অফ ঢাকা, ঢাকা রাজধানী শহর ঢাকা থেকে অনেক বেশি দ্রুত গতির হয়েছে এটা পৌঁছানোটা। আচ্ছা, ওকে, তাহলে দেখেন আমরা এখানে বলতে পারি, তাহলে কি বলতে পারি দেখেন, দেখেন প্রথম লাইনটা দেখেন, এই যে এখানে কি বলা হয়েছে, এটা কিন্তু মানে ট্যুরিজমের একটা সম্ভাবনাকে বৃদ্ধি করছে না? ট্যুরিস্ট স্পট ঢাকা থেকে এখন মানুষ খুব দ্রুত সুন্দরবনে চলে আসতে পারবে, সুন্দরবনে এসে ঘুরে যেতে পারবে মাত্র কত সময়ে? এরকম 3 থেকে 4 ঘন্টা মতো, ম্যাক্সিমাম 4 থেকে 4.5 ঘন্টার মতো খুব দ্রুত চলে আসতে পারবে। তাহলে এটা একটা কি ট্যুরিস্ট ডেস্টিনেশন বা ট্যুরিস্ট পোটেনশিয়ালিটি হতে পারে না? তাহলে আমরা বলতে পারি এখানে প্রথম যেটা পেলাম সেটা হচ্ছে ট্যুরিজম পোটেনশিয়ালিটি, অর্থাৎ পর্যটন সম্ভাবনা, একটা পয়েন্ট অফ কম্পারিজন আমরা পেলাম। ওকে, আচ্ছা, এরপরে অন দি আদার হ্যান্ডের পরে কি বলেছে দেখেন, দিস ব্রিজ উইল কানেক্ট ঢাকা উইথ কলকাতা ইন আ ফাস্টার ওয়ে, আরও দ্রুত গতি, ঢাকার সাথে কলকাতার আরও যোগাযোগকে অনেক বেশি দ্রুত করবে। তাহলে দেখেন এটা কিন্তু অনেক মারাত্মক একটা পয়েন্ট, কারণ হচ্ছে এটা কিন্তু অলরেডি দেশের সীমানা ছাড়িয়ে কিন্তু এর গুরুত্ব বিদেশেও চলে গিয়েছে, অর্থাৎ কলকাতার সাথে যোগাযোগ স্থাপন করা যাবে দ্রুত। ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এটা এই লাইনটা অনুযায়ী, তাহলে এই পয়েন্ট অফ কম্পারিজনটা কি হতে পারে এখানে? দেখেন, বলেন তো, ইন্টারন্যাশনাল কমিউনিকেশন হতে পারে না? তাহলে ইন্টারন্যাশনাল কমিউনিকেশন এটা একটা পয়েন্ট অফ কম্পারিজন হতে পারে, আন্তর্জাতিক যোগাযোগকে অনেক বেশি বৃদ্ধি করলো পদ্মা সেতু। আচ্ছা, এরপরে কি বললো দেখেন, ইট উইল টেক অ্যাট লিস্ট 2 hours লেস দ্যান কম্পেয়ার টু ইট। আচ্ছা, মানে যে আগে যা লাগতো এখন তার চেয়ে 2 ঘন্টা কম লাগবে, এটা একটা কথা বলো। ঠিক আছে। আচ্ছা, আবার কি বলেছে লাস্টের দিকে লাইনগুলো আপনি দেখেন, অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ অংশকে দেখেন, দক্ষিণ অংশকে ঢাকার সাথে যোগাযোগ সংযোগ করা হয়েছে কিভাবে? ইন আ শর্টার টাইম বাই রোড, অর্থাৎ রাস্তার দূরত্বের দিক থেকে অনেক কম সময়ে এটা সংযুক্ত করা হয়েছে। তার মানে আগের থেকে আগে যা সময় লাগতো
ফেরিতে অপেক্ষা করে বিভিন্ন জায়গায় ইয়া করে জ্যামে, এখন কিন্তু সেটা লাগতেছে না, তাই না? বুঝতে পারছেন? আবার এদিকে কলকাতার সাথে কিন্তু ঢাকার আরও 2 ঘন্টা মানে কম লাগবে। তাহলে এই সবগুলা কি বলতে পারি আমরা? যোগাযোগ কিন্তু দ্রুত গতির হয়েছে না? সিদ্ধান্তে আমরা আসতে পারি? আচ্ছা, তাহলে যোগাযোগ যদি দ্রুত গতির হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি না ফাস্টনেস ইন কমিউনিকেশন। তাহলে এই পয়েন্টটা কি বলতে পারি লাস্টের এই 2-3 লাইনে? দেখেন তো এখানে কি বলেছে, ফাস্টনেস ইন কমিউনিকেশন মানে যোগাযোগের দ্রুতি বা দ্রুত যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। এটা একটা পয়েন্ট অফ কম্পারিজন আসলে হতে পারে। এভাবে আপনি অ্যানালিটিক্যালি চিন্তা করলে অনেকগুলো পয়েন্ট অফ কম্পারিজন আপনি নিজে বের করতে পারবেন আশা করি। তো দেখেন তাহলে এই আনসারটা আপনি স্লাইডটা এখানে লিখে নেন, এভাবে এই যে এখানে লিখে নেন এই ফাঁকা অংশে, ঠিক আছে? তারপর আমরা বললাম যে হিয়ার দ্য মেইন পয়েন্টস অফ কম্পারিজন, আর এখানে প্রধান পয়েন্ট অফ কম্পারিজন হচ্ছে বা তুলনার পয়েন্ট হচ্ছে, 1 নম্বর বলতে পারি ট্যুরিজম পোটেনশিয়ালিটি, পর্যটন সম্ভাবনা, ইন্টারন্যাশনাল কমিউনিকেশন আন্তর্জাতিক যোগাযোগ, ফাস্টনেস ইন কমিউনিকেশন যোগাযোগে দ্রুতি। ওকে, তো আসলে এই আজকের ক্লাসটা অনেক বেশি লম্বা হয়ে গেল। পরবর্তী ক্লাস থেকে আমরা কিন্তু এই যে পরবর্তী ক্লাসে আমরা এটা দেখব, আপনি এখনই ডেসক্রিপশন বক্স থেকে বা প্লেলিস্ট থেকে আপনি চেক করে দেখে নেন পরের ক্লাসটা। আসসালামু আলাইকুম।